এক্সট্রা বলতে গেলে আপনার ফ্যান, ওয়াইফাই রিসিভার, একটা ডিসি জ্যাক থাকবে, এটা যেমন DDR4 এর মাদারবোর্ড আছে, ঠিক আছে, হ্যাঁ রিপেয়ার হচ্ছে, ঠিক আছে, পাওয়ার আসে না, কোনো ক্ষেত্রে মাদারবোর্ড নো ডিসপ্লে থাকে, কোনো ক্ষেত্রে ওভারহিটিং ইস্যু থাকে, কোনো ক্ষেত্রে SSD RAM খারাপ হতে পারে। না ডেট হয়ে গেলে অবশ্যই সার্ভিস হয়, কেন হবে না? এটা কোনো চেকিং চার্জেস নেই, ঠিক আছে। ল্যাপটপের ক্ষেত্রে এরকম রিফারবিশ ল্যাপটপ বিক্রি হয়, এরকম রিফারবিশ মাদারবোর্ড আলাদা করে বিক্রি হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে ব্র্যান্ড নিউ কোম্পানি ওয়ারেন্টি ওয়ালা ল্যাপটপের মাদারবোর্ড, ঠিক আছে। এই তিন ধরনের মাদারবোর্ড পাওয়া যায়। অরিজিনাল HP আছে, মানে এটা কাস্টমার ওনার ডুয়াল কোর ছিল, উনি i5 এ শিফট করবেন বলে ওনার বোর্ড প্রসেসর পুরোই চেঞ্জ, পুরো কমপ্লিটলি চেঞ্জ। হ্যাঁ, আমি যে সার্ভিস সেন্টার তোমার ধরো HP Lenovo সার্ভিস সেন্টার যে পাঁচটা, যেটা ধরো 8,000 টাকা একটা মাল পাচ্ছ, সেটা আমাদের কাছে 800,000 টাকা কমে পাবে। কোনটা আসুস 18,500 কাস্টমারকে বলেছে, 18,500 প্লাস GST, মানে 21,800, সেটা আমরা 15,500 কাস্টমারকে দিয়েছি। ভালো হয় যদি পুরো ফ্যানটাই চেঞ্জ করা হয়। দোকানদার হিসেবে সবসময় জাজ করবো যে অরিজিনাল ইউজ করো। হ্যাঁ, চার্জার মোটামুটি 500-700 ডিপেন্ড করে, ওই সবই মডেল নাম্বারের উপর। কিবোর্ড তোমরা ইউজ করো যদি কিবোর্ডটাকে বাঁচিয়ে রাখতে চাও, তো মানে 100% ট্রাস্ট, এইটা তুমি সার্ভিসে রাখতে পারো। মানে 3 A4 এগুলো সার্ভিস আমরা মারাত্মক করি, ঠিক আছে। বলবো যে সবাইকে যে বারবার ফোন করে শুধু কোয়ারি করো না, মানে তোমরা ডাইরেক্ট চলেই আসতে পারি। তার কিছু গ্রাফিক্স কার্ডও রিপেয়ার করি, হ্যাঁ, যেটা মোটামুটি মনিটরের প্যানেল ছাড়া তুমি লজিক বোর্ডের আমরা সলিউশন দিই, যেহেতু আমাদের কাছে এগেন অ্যাডিশনাল স্টাডিজকে ইনভাইট করার জন্য। তো ফার্স্ট অফ অল যে এই যে ল্যাপটপ সার্ভিস, কম্পিউটার সার্ভিস আর প্রিন্টার সার্ভিসের উপর আমরা অনেক ভিডিও শুট করেছি, রাইট? ট্রেন্ডিংও রয়েছে, অনেকে তো আসছে ভিডিওস দেখে আসছে, তো একদম একদম অবশ্যই তারা সার্ভিস ভালো পেয়েছে, একদম। তাই এগেন আবার চলে এসেছি তোমাদের জন্য স্পেশালি। কোথায়? SMK সার্ভিস সেন্টারে, রাইট? SMK ওয়ার্ল্ড এবং SMK কম্পিউটার যে সার্ভিস সেন্টার, তো এই সার্ভিস সেন্টার আগে থেকে ঢাকা বাগাচু সব আমরা ওপেন করে দিচ্ছি। এখন ওপেন সার্ভিস কনসেপ্টই করেছি, কারণ লোকের অনেক সমস্যা আছে এবং আমাদেরও গ্যাদারিং প্রচন্ড বেশি বেড়ে যাচ্ছিল বলে আমরা এখন ওপেন সার্ভিস সেন্টার কনসেপ্ট করেছি। তো এই যে সার্ভিস সেন্টারের ইউএসপি হচ্ছে তোমরা এখানে এসে ইনস্ট্যান্ট সলভ করে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, ইনস্ট্যান্ট বলতে ডিপেন্ড করে প্রবলেমটার উপর অবশ্যই। হ্যাঁ, কিছু কিছু পার্টস এখন যেহেতু চায়নাতে অনেক অসুবিধা হচ্ছে, চায়না তো এখন EI তে শিফট আউট করছে বলে পুরো বন্ধ, তো যার জন্য কি হচ্ছে সমস্যাটা, যে স্পেয়ার চায়না থেকে মানে ইন্ডিয়াতে শিফট আউট করছে না। তো এবার কি হচ্ছে, আমাদেরও স্পেয়ার পেতে খুব অসুবিধা হচ্ছে। এবার যদি মার্কেটে অ্যাভেলেবিলিটি থাকে তাহলে অবশ্যই দিন তোমরা পেয়ে যাবে, আমাদের কাছে অ্যাভেলেবল থাকলে সঙ্গে সঙ্গে তো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাও মোরলেস আমাদের 72 আওয়ার্স সার্ভিস আছে। ওদেরকে কি বলবে? ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হচ্ছে, ঠিক আছে। আগে থেকে বলেছে দিনে সকাল 10:30টার মধ্যে তারা ঢুকে যাবে, আমাদের 9টা অবধি টানা খোলা থাকে, তো 10:30 তারা ঢুকে যাবে এবং ওয়েটিং রুম আছে আমাদের কাছে, ওয়েটিংয়ে বসে ওরা সার্ভিস করিয়ে নিয়ে ধীরে ধীরে চলে যেতে পারে। আর যদি আমরা ওভার কলে কিছু গাইডেন্স পেয়ে যাই তাহলে সেই হিসেবে আমরা প্রাইস ওদেরকে দেওয়া হচ্ছে, আমরা রেডি করে রাখছি, সঙ্গে সঙ্গে আসছে করিয়ে নিয়ে চলে যাচ্ছে। গট ইট। তো আমরা সবকিছু শুনবো, আমরা তার আগে শুনবো যে এই SMK ওয়ার্ল্ড সার্ভিস সেন্টারে এখানে কি কি সার্ভিস হয়। সার্ভিস সেন্টার বলতে আমাদের এটা ডেস্কটপ পার্ট, প্রথমেই বলে দিই। হ্যাঁ, ডেস্কটপ ল্যাপটপটা আমরা যাচ্ছি, প্রিন্টারও হয়। হ্যাঁ, প্রিন্টারও হয়, ডেস্কটপ ল্যাপটপ প্রিন্টার একদম ওয়ান বাই ওয়ান। ল্যাপটপ, কম্পিউটার আর প্রিন্টার কোনো অসুবিধা হলে একদম সলভ এখানে হয়ে যাবে। সবাইকে বারবার বলবো সার্ভিসের ভিডিও স্কিপ করো না, কারণ অনেক কিছু তোমাদের জানার আছে। হ্যাঁ, এবং মার্কেটে অনেক কিছু হয়, তোমরা যে সার্ভিস করতে যে আজকে আমি ডিসকাস করবো খুব ছোট মধ্যে। তোমার নাম, এই যে অ্যাড্রেসটা গাইড করতে হবে। তো সৌমিক ঘোষ, অবশ্যই তোমরা সবাই জানো, এখন মানে কৌশিকের ভিডিওতে তো আমাদের দুটো রুম অলরেডি হচ্ছে এবং আমাদের উলুবেড়িয়া ব্রাঞ্চও চালু হচ্ছে খুব শীঘ্রই। সার্ভিসটাও উলুবেড়িয়াতে হবে, কম্পিউটার সেল এন্ড সার্ভিস, ল্যাপটপ সেল সবকিছু উলুবেড়িয়াতে হবে এবং কৌশিকের হাত ধরেই তোমরা যাবে, রাইট? ওটার ডিটেইলস ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবে। তার আগে এটার অ্যাড্রেস কি রয়েছে? এটার অ্যাড্রেস হচ্ছে, তোমরা শিয়ালদা থেকে নরমালি যদি আসছো, শিয়ালদা থেকে ব্যারাকপুর, এটা হচ্ছে ওল্ড ব্যারাকপুর, যেটাকে আমরা বলি দাদা বৌদি বিরিয়ানি ব্যারাকপুর বা ডিফেন্স যে ব্যারাকপুর আছে, ক্যান্টনমেন্ট ব্যারাকপুর, ঠিক আছে, সেই ব্যারাকপুর, ওল্ড ব্যারাকপুর। ব্যারাকপুরের স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে, আসলে এখন 6 নম্বর বলতে বলতে উপস্থিত হয়ে যাচ্ছে তো সব ব্রাঞ্চগুলোর জন্য, তো যাই হোক 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে একদম সামনেই আমাদের কাউন্টার। যারা বনগাঁ বা বারাসাত থেকে আসতে চাইছো তারাও সিম্পল ওইভাবেই কোঅর্ডিনেট করতে পারবে, রাইট? তো ব্যারাকপুর হচ্ছে এটা লোকেশন। তোমরা যারা চাঁদনি চক বা নিউ মার্কেট এরিয়া থেকে আসতে চাইছো, সিম্পলি আসতে পারো। মানে আমি তোমাকে বলবো খুব কস্ট এফেক্টিভ। তোমরা যদি বাইরে থাকো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও থাকো, তোমরা কুরিয়ার যদি আমাকে প্রোডাক্ট কুরিয়ার করো, হ্যাঁ আমরা সবই শুনবো একটা করে। অল প্যান ইন্ডিয়া সার্ভিসটা কিন্তু अवेलेबल রয়েছে, আর অনেকে নিচ্ছে যারা আদার স্টেট থেকে আসছে। তার আগে আমরা একটু ডেস্কটপের সার্ভিসটা শুনি। হ্যাঁ, ডেস্কটপের কনসেপ্টটা আমি আগে বলে দিই, তো রবিন একটু উঠে দাঁড়িয়ে ভালো করে। বেসিক্যালি আমাদের কাছে কি কি প্রবলেমস অ্যারাইজ হচ্ছে, মানে কম্পিউটারের জন্য কি কি প্রবলেমস আসে? হচ্ছে মাদারবোর্ড ডেট নিয়ে আসে, বা আপনার
গ্রাফিক্স কার্ডের কোনো প্রবলেম Issues হচ্ছে, থাকলো। ইস্যুস থাকলে সেগুলো নিয়ে আসে। আমাদের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা গ্রাফিক্স কার্ডও রিপেয়ার করি। হ্যাঁ, যেটা মোটামুটি আমাকে তো গুজরাট, আসাম প্রচুর দূর দূর থেকে, মুম্বাই থেকে গ্রাফিক্স কার্ড পাঠায়। চিপ লেভেলের পুরো গ্রাফিক্স কার্ডের আমরা সার্ভিস করি। কম্পিউটার ডেস্কটপের চিপ লেভেলের যে ধরো 20,000 30,000 যে গ্রাফিক্স কার্ড খারাপ হয়ে গেলে লোকে তো সার্ভিসের জন্য কোনো দৌড়াদৌড়ি করে উঠতে পারে না, তো আমাদের কাছে তোমরা সেই সার্ভিসটা পুরো পাবে। মাদারবোর্ড সার্ভিস তো নর্মাল মাদারবোর্ড, এখন ল্যাপটপ করে তো মাদারবোর্ড তো করতে করাই যায়। হ্যাঁ, অনেকে মনিটর ইস্যুস চলে আসে, মনিটরের প্যানেল ছাড়া তুমি লজিক বোর্ডের আমরা সলিউশন দিই, যেহেতু আমাদের কাছে এলইডি যেহেতু রিপেয়ারিং হয়, কিন্তু প্যানেল রিপেয়ারিংও আমরা খুব শীঘ্রই শুরু করতে চলেছি। হ্যাঁ, প্যানেলের যে লাইন চলে আসে সেই লাইনও রিপেয়ারিং হয়, ঠিক আছে, সেটাও নতুন কম্পিউটার কিনতে চাইছে তারাও আসতে পারে, বিকজ এটা খুব বড় একটা স্টোর রয়েছে, এসএমকে ওয়ার্ল্ড স্টোর, যেখানে কম্পিউটার পাওয়া যায়, নতুন কম্পিউটার, ঠিক আছে। আচ্ছা, আর কম্পিউটার সম্বন্ধে কিছু ইনফরমেশন শেয়ার করবেন? হ্যাঁ, ডেস্কটপে বেসিক্যালি আমাদের যেরকম এখানে 3টে মনিটরাইজ করার জন্য আমরা রেখে দিয়েছি অলরেডি। যেরকম একটা পার্টে হচ্ছে যদি কোনো কাস্টমার নিয়ে আসে ডেস্কটপ, তাদেরটা পুরোটাই চেকিং করে একটা পিসি থেকে আমাদের বেরিয়ে যায়। তারপরে একটাতে অলরেডি সবসময় সার্ভিস আমাদের দুটো মেশিনে চলতেই থাকে, এবং রানওয়েতে যদি কোনো কাস্টমার সঙ্গে সঙ্গে মিড 2-3টে কাজ চলছে, তার মধ্যে মিড যদি চলে আসে, তো সঙ্গে সঙ্গে ওটা জয়দেবের আন্ডারে ট্রান্সফার হয়, বা আরো 2-3জন ছেলে পেলে আছে প্রজেক্ট টিম যারা মেম্বার আছে। বাজেট নিয়ে আসতে পারে আমাদের খুব সিম্পল কথা বলে দিই, মানে যে চাঁদনির থেকে অবশ্যই সস্তায় আমরা সার্ভিস করি। আমি ওপেন বলি, এটা একটা কারণ আছে, কারণ বেসিক্যালি চাঁদনিতে আমরা বসতে গেলে খুব কস্ট এফেক্টিভ, ঠিক আছে, কস্টিংটা বেশি বেড়ে যায়, মার্কেট অবশ্যই কস্টিং বেশি, এবং তার থেকে বড় কথা এটাতে আমাদের হোম ব্রাঞ্চ যেহেতু, তো আমাদের যদি এখানে সব সেট আপ করে আমাদের খুব কস্টিং কমে আমরা তোমাদের কাছে মেটেরিয়ালটা পৌঁছে দিতে পারি। তোমরা যদি কুরিয়ারও করো, তো 200 টাকা 300 টাকা করে তোমরা যদি, আজকে তো কুরিয়ারের সার্ভিস এখন প্রচন্ড লো আউট হয়ে গেছে, তোমরা যদি নর্মালি 200-300 টাকা দিয়ে কুরিয়ারও আমাদের কাছে করো, তাহলেও তোমাদের বলবো পয়সা উসুল। কেন, একটা ল্যাপটপ আজকে তোমরা চাঁদনিতে সার্ভিস করতে সেটা 1000, 1200, 1500 টাকা চার্জেস করছে, হাতা মুন্ডু তোমরা কিছু জানো না সেটা, যে কি সার্ভিস করছে কি বলছে তোমরা কিছু। আমরা খুব প্রফেশনালি টেকনিক্যাল টার্মস আউট ইউজ করে কোন জায়গাটা সার্ভিস করছে সেটা পর্যন্ত। ধরো একটা এক্সাম্পল যে মাদারবোর্ডের, আজকে মাদারবোর্ডের কথা, হ্যাঁ কম্পিউটার ডেস্কটপটারই বোঝাচ্ছি। ধরো মাদারবোর্ডে আজকে ধরো একটা ভিরামের কোনো প্রবলেম হয়েছে, ঠিক আছে, তো মাদারবোর্ডে যখন আমরা কাজ করছি, ঠিক আছে, আমরা একটা কম্পিউটার মাদারবোর্ড দেখতে পারি, আমাদের কাছে দেখতে পাচ্ছি অনেকগুলো মাদারবোর্ড এখানে রয়েছে, সব রিপেয়ারে এসছে না। হ্যাঁ, এগুলো মানে লো বাজেট মাদারবোর্ড যেগুলো হয়, বা হাই বাজেট মাদারবোর্ড, এটা যেমন DDR4 এর মাদারবোর্ড আছে, ঠিক আছে, হ্যাঁ রিপেয়ার হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ। তো আমি বলেছি যেরকম ব্রিজ ইস্যু, ধরো মাদারবোর্ডের ব্রিজ ইস্যু হলো, আজকের ডেটে ধরো আমরা মাদারবোর্ডের ব্রিজ ইস্যু ল্যাপটপের ক্ষেত্রে একটু কস্টলি হয়ে যায়, ডেস্কটপের ক্ষেত্রে একটু সস্তা থাকে, কিন্তু ব্রিজের কস্টিং মোরাললেস আমাদের একই চলে, কারণ খরচাটা একই চলে যায়, ঠিক আছে। এবার আজকের ডেটে আমাদের খুব সিম্পল ভাবে রাখা আছে 350 হচ্ছে আমাদের সার্ভিস চার্জ ডেস্কটপের ক্ষেত্রে, ডেস্কটপে 350 রুপিস আমরা সার্ভিস চার্জ অনলি নিয়ে নিই। এবার পেঁয়াজের যা আইসি চেঞ্জ করে, যা মসপেট চেঞ্জ করে, সেটা আলাদা করে অ্যাডিশনাল পয়সা দাও, 350 টাকা লেবার চার্জ দাও, নিয়ে চলে যাও। সব থেকে সস্তায় বেস্ট উপায়। যদি র্যাম বা এসএসডি স্লো চলছে, বা ডেড হয়ে গেছে, বা কম্পিউটার পিসি অন হচ্ছে না, যে কোনো টাইপের, পুরো কম্পিউটার নিয়ে আসার দরকার নেই, শুধু সিপিইউটা নিয়ে আসো। শুধু সিপিইউ কেন, সিপিইউ থেকে মাদারবোর্ড পয়সা র্যামটুকু খুলে দিয়ে দিই আমাদের, হ্যাঁ ঠিক আছে। আমাদের এক্সিস্টিং যারা কাস্টমার, যারা ইউটিউবের অলরেডি কৌশিকদার সাবস্ক্রাইবার আছো, তারা যারা আমার কাছে সার্ভিস করে নিয়ে গেছে, নতুন ডেস্কটপ নিয়ে গেছো, তারাও কমেন্ট করতে পারো। অনেক পোড়া কেস আমরা বার করেছি, আন্ডার ওয়ারেন্টি পোড়া কেস, হয়ে যাওয়া পোড়া কেসও বার করেছি, বাইপাস করে বার করা হয়েছে, এরকমও সিস্টেম আমাদের কাজ করা হয়েছে। ল্যাপটপের সার্ভিস, রাইট। তো স্যার আপনার নামটা একটু শেয়ার করতে হবে। জয়দেব রায়, রাইট। তো আমরা আজকে এখানে কি ল্যাপটপের কি কি অসুবিধা হয় বেসিক্যালি? ল্যাপটপে তো অনেক রকমের প্রবলেম হয়, কোনো ক্ষেত্রে পাওয়ার আসে না, কোনো ক্ষেত্রে মাদারবোর্ড নো ডিসপ্লে থাকে, কোনো ক্ষেত্রে ওভারহিটিং ইস্যু থাকে, কোনো ক্ষেত্রে এসএসডি র্যাম খারাপ হতে পারে। তো ফার্স্ট অফ অল স্যার, আমার ভিউয়ার্সরা যারা এতদিন ধরে এসছে, তারা তো আপনার কাছ থেকে সার্ভিস নিয়ে গেছে। হ্যাঁ, ও ফেস করেছে, তোমার সাবস্ক্রাইবার যারা এসেছে, ও অনেক কাস্টমার থেকে এসে কথা বলতে পারে না, এবার ববকে বলে কোন জায়গা, জিবিআর থেকে এসেছে, ডায়মন্ড হারবার থেকে এসেছে, অনেক দূর থেকে এসেছে, ঝাড়খণ্ড থেকে পর্যন্ত এসেছে। তো আমি এটুকু বলে দিয়েছি স্যার, খুবই মানে হাম্বল না আগে থাকতে বলে দিই, যারা কমেন্টে নালে হাম্বল, ও অ্যাকচুয়ালি একটু পাজলড আউট থাকে, যেহেতু ও হেড টেকনিশিয়ান এবং প্রত্যেকটা জিনিস ওকে ইয়ে করতে হয়, তো কিছু কাস্টমারদের বলে দিয়ে আগেই কমেন্ট করো না, কারণ অনেক সময় এরকম হয়ে যায় যে ও রাগ করে ফেলে কাস্টমারদের কথা, ঠিক আছে, কারণ অনেক প্রশ্ন করে, তো ও হ্যাপাজার্ড হয়ে যায়, কাজ করবে না, উত্তর দেবে। আর কিছু ল্যাকিং হয় আমাদের কন্ট্যাক্ট ডিটেলসে শেয়ার আউট করতে, যেরকম ধরো কেউ জমা দিয়ে গেছে সার্ভিস করতে, ফোন করতেও জানাতে পড়ে গেল, এবার ওর কাছে 10টা ল্যাপটপ আছে, আমরা সব কাস্টমারদের বলি তারা কোঅর্ডিনেট করো, কারণ আমাদের 400-500 উপর হোয়াটসঅ্যাপ পড়ে থাকে, মানে একটু ল্যাপটপগুলো আমরা ঘুরিয়ে দেখিয়ে দিই, এখানে অবস্থা দেখো, সার্ভিস হবে, এগুলো সব রেডি হয়ে পড়ে রয়েছে, এগুলো এখন পেন্ডিং কেসে রয়েছে, এইগুলো পেন্ডিং কেসে রয়েছে, হ্যাঁ। আর এখন যেটা দেখছিলাম আমি ভিডিও শুরু করার সময়, যে একটা মাদারবোর্ড চেঞ্জ করা হলো না, ওল্ড মাদারবোর্ড থেকে নিউ মাদারবোর্ড শিফটিং করা হচ্ছে, তো ওটাও আমরা শুনবো ভিডিওতে। তার আগে স্যার আমরা জানতে চাইছি যে এখানে একটা ল্যাপটপে কি কি পার্টস থাকে,
দেখুন মেইনলি আপনার এটা মাদারবোর্ড চিপসেট থাকে, এর ভেতরে মোস্ট অফ দ্য কেসেস এখনকার ল্যাপটপগুলোতে সব প্রসেসর ইনবিল্ডই থাকে, প্রসেসর ইনবিল্ড থাকে, আর যদি কোনো ডেডিকেটেড গ্রাফিক্স আলা থাকে সেটাও ইনবিল্ডই থাকে, ঠিক আছে। বাদ বাকি এক্সট্রা বলতে গেলে আপনার ফ্যান, ওয়াইফাই রিসিভার, একটা ডিসি জ্যাক থাকবে এখানটা। আপনার এইটা পুরোনো ল্যাপটপ বলে আপনার হার্ড ডিস্ক রয়েছে, না হলে একটা এসএসডি স্লট থাকে, আর এটাতে ডিভিডি রাইটার রয়েছে, যেহেতু পুরোনো ল্যাপটপ বলে, না হলে ডিভিডি রাইটার এখন বন্ধ হয়ে যাচ্ছে। আর এছাড়া কিবোর্ডের ডিটেইলস কোথায় থাকে? কিবোর্ড এর উপরে, মানে আমি যখন এর খাঁচাটা লাগাবো তার উপরে কিবোর্ড থাকবে, টাচপ্যাড ফাচপ্যাড সব। স্যার এটা কি আসছে? এটা প্রসেসরটা অ্যাটাচ হয়ে রয়েছে, ইনবিল্ট প্রসেসর যেটা বললাম এরই ঠিক অপোজিটে প্রসেসরটা রয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের ল্যাপটপের ডিটেইলস, রাইট? তো স্যার আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখছি মার্কেটে মাদারবোর্ড তো অনেক ধরনের মাদারবোর্ড আছে। হ্যাঁ, এটা নিয়ে কি বলবেন? তো মাদারবোর্ড যেরকম আমি একটা কথা ডেট হয়ে গেলে না, ডেট হয়ে গেলে অবশ্যই সার্ভিস হয়, কেন হবে না? হ্যাঁ অবশ্যই হয়। ধরো আজকে একটা মাদারবোর্ডের দাম 10-12 হাজার টাকা, একটা এক্সাম্পল দিয়ে রাফলি বোঝাচ্ছি আমি, ঠিক আছে? সেটা যদি 1.5-2 হাজার টাকা তার আইসি থেকে আপনার যদি রিপ্লেস করে বা সেটাকে যদি বাইপাস করে চালিয়ে দেওয়া যায়, যে 2 হাজার টাকা মোটে খরচা করে বা 1000 টাকা খরচা করে, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা ইউজ করো সেটাকে, আবার 1-2 বছর 3 বছর টেনে নিয়ে যাও, ঠিক আছে? একদম 100%। আমাদের এই বড় ব্রিজ মেশিন সব বিজে মেশিন সবই আছে অ্যাভেলেবেল, যেইগুলো থেকে আমরা মাদারবোর্ডকে অনেক সময় বল রিভলভিং করে অনেক সময় দাঁড় করে দেওয়া যায়। রাইট। তো ডেট মাদারবোর্ড হলে আসতে পারে? হ্যাঁ, প্রচুর আসে। ডের নো ডিসপ্লে যা খুশি আসুক তো আগে, তার কারণ হচ্ছে না আসা পর্যন্ত প্রবলেম জাস্টিফাই না করা পর্যন্ত হবে কি হবে না সেটা বলতে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই মাঝখানে, যেটা বেসিক্যালি প্রবলেম ফেস করে, বেশিরভাগ মাদারবোর্ডই ঘাটা থাকে। মানে তোমরা আনপ্রফেশনাল লোককে যে সার্ভিসের জন্য দাও, এবার সেখানে তারা জানে না, তারা কার্ড লেভেল টেকনিশিয়ান, এটা তো চিপ লেভেল টেকনিশিয়ান। এখানে দুটো ধরনের তারা দেখেছে কি? হ্যাঁ, না, কার্ড লেভেল টেকনিশিয়ান মানে ওপরে যেটা করে, আর আইসির কাজ জানে না, ঠিক আছে? তো কার্ড লেভেল টেকনিশিয়ানরা কালেক্ট করে নেয়, বলে হ্যাঁ আমি করবো বলে করাতে নিয়ে যায় আরেক জায়গায়, সেখানে গিয়ে কেস খায়, বা তারা হিট দিয়ে দিল, সেখানে কেস খেয়ে গেল। তো এই প্রবলেমগুলো আমরা প্রচুর ফেস করি, ঘাটা বোর্ড যেটাকে আমরা। তো আমি এটাই বলবো ক্যামেরা যারা দেখছিস, মানে তোমাদের ল্যাপটপ যাই কিছু ইস্যুস হোক, তোমার কাছে লোকাল সেলস সেন্টারে যাবে না, এক্সপার্ট ট্রাস্টেড যারা একটু হিস্ট্রি ভালো তাদের কাছে যাওয়া দরকার, কারণ তারা যদি ঘেটে পাজল করে দেয় তখন কিন্তু সেটা সলভ হওয়ার চান্সটা অনেকটাই কমে যায়। আমরা এরকম তোমারই সাবস্ক্রাইবের ক্ষেত্রে বলছি যে মানে আমি নাম নিচ্ছি দোকানে, তো ওখান থেকে সার্ভিস করিয়ে নিয়ে এসছে, নিয়ে আসার পরে মানে ওখানে প্রথমে তো টেনে নিয়েছে, বলেছে করে দেখবো, চেকিং চার্জেস পর্যন্ত তার কাছ থেকে নিয়েছে। আমাদের কিন্তু কোনো চেকিং চার্জেস নেই, ঠিক আছে? ল্যাপটপের ক্ষেত্রে শুধু একমাত্র প্রিন্টারের ক্ষেত্রেই হয়, ল্যাপটপের ক্ষেত্রে কোনো চেকিং চার্জ হয় না। তো ল্যাপটপের ক্ষেত্রে ওর কি করে চেকিং চার্জেস নিচ্ছে 500 টাকা, এবার দাঁড় করতে পারেনি বলে ইচ্ছা করে বেশি রেট বলে দিয়েছে, এবার ক্যান্সেল করছে, এসেছে আমাদের কাছে, ঘেটেছে এমন ভাবে, মানে এমনকি আইসি ঝেড়ে দিয়েছে। ওকে, ঠিক আছে, মানে মানে বলা উচিত না, আমি ডাইরেক্ট মুখে, মানে আমার মাথা গরম হয়ে গেছে এই জিনিসটা দেখে। তো না, তুমি করতে পারো কোনো ব্যাপার নেই, সেই পাঁচটা আবার লাগিয়ে দাও, কারোর মানে ওই যে করা উচিত না। মানে তারা কি করছে, আরেকটা মাথা বলছিল, সেই সঙ্গে সঙ্গে এটা থেকে তুমি ওটাকে রেডি করে কাস্টমার ছেড়ে দিয়েছে। আমার বক্তব্য এটা কেন ভাই, তুমি 500 টাকা এক্সট্রা চেয়ে নাও, কিন্তু তুমি এই জিনিসটা কেন কাস্টমারকে সলভ করে দাও 100 বার, প্রবলেমটা সলভ করে দাও। এটা আমি খুব ইয়ে করছি। এবার মাদারবোর্ড ক্ষেত্রে কি হয়, 3 ধরনের মাদারবোর্ড পাওয়া যায়। হ্যাঁ, এবার যেটা তোমার প্রশ্ন বেশি ছিল সেটাতে ফিরে আসি। 3 ধরনের মাদারবোর্ড। একটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড হ্যান্ড মাদারবোর্ড, একটা ল্যাপটপ যেটা কমন ল্যাপটপ মোটামুটি সেকেন্ড হ্যান্ড মাদারবোর্ড হিসেবে পাওয়া যায়, সেই মাদারবোর্ড পাওয়া যায়। একটা হচ্ছে তোমার নর্মাল কম্প্যাটেবল মাদারবোর্ড যেগুলো হয়, যেগুলো হচ্ছে তোমার রিফারবিশ বলি আমরা বেসিক্যালি, যেরকম রিফারবিশ ল্যাপটপ বিক্রি হয় এরকম রিফারবিশ মাদারবোর্ড আলাদা করে বিক্রি হয়, ঠিক আছে? আরেকটা হচ্ছে ব্র্যান্ড নিউ কোম্পানি ওয়ারেন্টিওয়ালা ল্যাপটপের মাদারবোর্ড, ঠিক আছে? এই 3 ধরনের মাদারবোর্ড পাওয়া যায়। এবার যে সেকেন্ড হ্যান্ড বেচছে সে আদৌ ওটা সেকেন্ড হ্যান্ড বলে নতুন বেচে দিচ্ছে কিনা সেটা তুমি জাস্টিফাই করতে পারবে, ঠিক আছে? তো আমাদের কাছে সিরিয়াল নাম্বার দিয়ে এটা জাস্টিফিকেশন করা যায়। স্যার একটু কি আমরা দেখতে পাই একটা মাদারবোর্ড আপনি সেট করছেন? এটা যে নতুন এটা তো লাগানো হলো, এটা কি অরিজিনাল এইচপি? হ্যাঁ, এটা অরিজিনাল এইচপি আছে, মানে এটা কাস্টমার ওনার ডুয়াল কোর ছিল, উনি i5 এ শিফট করবেন বলে ওনার বোর্ড প্রসেসর পুরোই চেঞ্জ, পুরো কমপ্লিটলি চেঞ্জ। হ্যাঁ, আমি একটু হালকা করে দেখিয়ে দিই। এই যে এখানে পার্ট নাম্বার আছে প্রত্যেকটা মাদারবোর্ডের, আপনারা সবাইকে বলবে হ্যাঁ এই এটাকে সরালে পাওয়া যাবে, এটাকে সরালে যে পার্ট নাম্বার আছে এখানে, ঠিক আছে? এই পার্ট নাম্বারে ভিত্তি করে পুরো ল্যাপটপের কনস্ট্রাকশন। স্যার এই বোর্ডটা দিতে হবে, এটাকে রিপ্লেস করে এটাকে দেওয়া হয়েছে, কমপ্লিটলি এইচপি থেকে পাচ্ছে, রাইট? ব্র্যান্ড নিউ। ওকে ওকে। তো স্যার এটা অ্যাপ্রক্স কিরকম কস্টিং আমরা নিয়ে? হ্যাঁ, এবার আমি এটাই একটা এক্সাম্পল বোঝাচ্ছি, যে সেটা হচ্ছে গুগলে নর্মাল তুমি যদি ল্যাপটপটাকে মারো উইথ মডেল নাম্বার, তোমাকে 4-5 ধরনের ভ্যারিয়েন্ট দেখাবে, তুমি জাস্টিফাই করতে পারবে না যে পার্টিকুলারলি কোন মডেলটা আমার সঙ্গে জাস্টিফাই। আমরা এই পার্ট নাম্বার দেখে জাস্টিফাই করতে পারি যে কি মডেলটা আসছে। এবার যদি কাস্টমারের আমাদের কাছে যদি সেকেন্ড হ্যান্ড রিফারবিশ অ্যাভেলেবেল থাকে, তাহলে আমরা ডাইরেক্টলি কাস্টমারকে বলে দিই সেকেন্ড হ্যান্ড রিফারবিশ অ্যাভেলেবেল আছে, তোমরা এই কোম্পানি চাইছো কিনা, চাইছো কিনা, কারণ সবাই তো বাজেট পারমিট করতে পারে না। সবার আগে তো বলবো রিপেয়ারিং, সবসময় সার্ভিস আগে, সার্ভিসের অপশন না, হ্যাঁ আগে সার্ভিস, যদি না হয়ে উঠলো
তখনই একমাত্র এই রিপ্লেসমেন্টের কনসেপ্টে আমরা যাবো। এবং আমার 98% থেকে 97% কনভার্সন ইস্যু আছে, মানে এটা আমি তোমায় ডাইরেক্টলি, এবার তোমরা জাজমেন্ট কী করে করবে, আমার কাছে লিস্ট আছে কাস্টমারদের যে কনভার্সন কী করে হয়, ঠিক আছে, মানে প্রত্যেকটা যে সলিউশন হচ্ছে তার কনভার্সন ভিডিও আছে, ঠিক আছে। এবার একটা জিনিস বুঝিয়ে দিই যে সেটা হচ্ছে শুধু তার পার্ট নাম্বার সমেতও থাকলেও অনেক সময় কিন্তু পয়সার আবার আলাদা থাকে। মানে ধরো কেউ Ryzen 3 ইউজ করছে, এবার দেখা গেলো ওই সেম পার্ট নাম্বারে আমরা Ryzen 5 অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এবার কাস্টমারের একটা অ্যাডভান্টেজও আমাদের কাছে এরকম পাওয়া যায়, ধরো Ryzen 3 দাম হচ্ছে 6,500 থেকে 7,000 টাকা মাদারবোর্ড, ঠিক আছে, আমরা 2-3 হাজার টাকা বেশি দিয়ে Ryzen 5 পেয়ে যাচ্ছি। কাস্টমার বলছে তাহলে আমি 6,500-7,000 টাকা দিয়ে কেন কিনবো, আমি Ryzen 5 এর মাদারবোর্ডটা আমি সিস্টেমটা চেঞ্জ আপগ্রেড হয়, সিস্টেম আমার, কারণ লুজ পয়সা তুমি তো এইভাবে আপডেট করতে পারছো না, মানে করা যায় সবই কস্ট এফেক্টিভ নয়, শুধু পয়সারও রিভলভিং করা যায়। একটা জিনিস জানা আছে স্যার, যেটা বললেন যে প্রসেসর আপডেট করলে ল্যাপটপে কি কোনো ইস্যুস হয় ইন ফিউচার, বা তখন না প্রসেসর আপগ্রেড করলে তো ল্যাপটপের পারফরম্যান্স আরো বাড়বে, মানে তখন ব্যাটারি ব্যাকআপ বলো বা র‍্যামের না ওটা ডিসপ্লে কোনো ইস্যুস আসবে না, ব্যাটারি ব্যাকআপের সঙ্গে না, ব্যাটারির সঙ্গে রিলেটেড কোনো ইস্যুস আসবে না, মানে এটা হয়ে গেল। আমি একটা লাইভ এক্সাম্পল বলছি, মানে আমি যদি কাস্টমারটাকে পাই তো আমি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করাবো। আমার একটা রিসেন্টলি উলুবেরিয়া ব্রাঞ্চ যেহেতু খুলছিলাম শুনে ওই কাস্টমারটা আমাদের ব্যারাকপুরে জমা দেয় ল্যাপটপ, তো উলুবেরিয়া থেকে উনি একটা স্ক্রিন পারচেজ আউট করে যেটা ছিল না এইচডি স্ক্রিন ছিল, রাইট, এফএইচডি আইপিএস স্ক্রিন ছিল, এফএইচডি না ওটা তো আমরা এফএইচডি আইপিএস দিলাম, ওরা নরমাল দিয়েছিল, মানে ল্যাপটপটাতে মানে এফএইচডি আইপিএস 165 হার্জ এর মনিটর ছিল, ঠিক আছে, স্ক্রিন 120 হার্জ ছিল মনিটর, ঠিক আছে, স্ক্রিনটা ছিল। কি করেছে উনাকে 3-3.5 টাকা রেট বলে একটা নরমাল এলইডি 60 হার্জ এর একটা নরমাল পাতি এলইডি লাগিয়ে দিয়েছে, লোকাল মার্কেট করেছে। এইবার কি হয়েছে, ও যেহেতু ওই কোয়ালিটিটা পাচ্ছে না, আমাদেরকে ফোন করেছে, ফোন করার পরে আমরা বললাম যে এরকম তো হওয়ার কথা না, সাধারণত সে লোকাল স্ক্রিন হোক বা অরিজিনাল স্ক্রিন হোক একটু হয়তো পার্থক্য আমরা বুঝতে পারি, কিন্তু কাস্টমারের চোখে এরকম ভাবে পড়ছে, এতটা বুঝতে পারে না, তো হ্যাঁ, তো এতটা বুঝতে পারছে আমরা কি যে আনানোর পরে দেখছি যে প্রচুর এফেক্ট। তখন স্ক্রিন খুলে দেখছি আমরা যে ওটাতে এইচডি স্ক্রিন দিচ্ছে, যেখানে ল্যাপটপটা ইটসেলফ আইপিএস স্ক্রিন দিয়ে আসে। তো আমরা তখন কি করলাম, কাস্টমারকে দুটো অপশন দেবো, একটা অরিজিনাল স্ক্রিন, একটা হচ্ছে কম্পার্টেবল স্ক্রিন। তো কম্পার্টেবল স্ক্রিন মোটামুটি 4,500-5,000 টাকার মতন আসছিল, আমি ওপেন স্ক্রিনই বলছি, 4,500-5,000 টাকার মতন আসছিল, আর অরিজিনাল মোটামুটি 7,500-8,000 টাকার মতন আসছিল। তো কাস্টমার কম্পার্টেবল স্ক্রিন পারচেজ আউট করলো আমার থেকে, ঠিক আছে। কিন্তু আমি কেন নেগেটিভটাও বলছি, এটা খুব দরকার আছে, লোকের শুধু পজিটিভ সব দোকানে ভালো হয় এটা কোনোদিন সম্ভব নয়, জানা দরকার আছে কি সার্ভিসটা হ্যাঁ কতটা কাঁদিয়ে দেয় লোকজনকে, সেই জায়গাটা আমি আজকে দাঁড়িয়ে বলছি। তো আমি যেহেতু আমাদের উলুবেড়িয়া ব্রাঞ্চ হচ্ছে, আমি গাড়ি করে গেলাম, আমি কাস্টমারকে পিক আপ করলাম, কাস্টমার খুব খুশি, আমি পিক আপ করছি, পিক আপ করে নিয়ে আসলাম। এবার যখন ডেলিভারি হলো ওই স্ক্রিনটাতে আবার 3টে লাইন চলে এলো আফটার 7-8 ডেজ, যে স্ক্রিনটাও আমার থেকে আইপিএস দিয়ে লাগালো, দ্যাট ওয়াজ এ লোকাল স্ক্রিন, ওরা স্ক্রিন দিয়ে রিপ্লেস করলো। তো সঙ্গে সঙ্গে ও আমাদের বললো দাদা আমি এই স্ক্রিনটা নেবো, আমাকে গো ফর দ্য অরিজিনাল ওয়ান, ঠিক আছে। তাই বললাম যে হ্যাঁ ঠিক আছে অরিজিনাল তুমি তাহলে শিফট আউট করো। তো আমরা যে ভেন্ডার ছিল যে তাদেরকে বললাম যে স্যার মানে যেহেতু আমরা এত পিস করি তো একটা পিস ওরা ইউনিট রিফান্ড আউট আমাদের করে দিল, আমরা অরিজিনাল স্ক্রিন নিয়ে আসলাম। অসাধারণ লেভেলের পিকচার কোয়ালিটি তো অবশ্যই, অ্যান্ড ওয়ার্থ ইট অফ মানি অলসো। ডাইরেক্ট মানে আমাদের সঙ্গে কোঅর্ডিনেশন করে, মানে এমনকি আমরা যে সস্তায় এবং 10% আমাদের কাছে একটু বলে দিই, আমরা অরিজিনালে কিন্তু আমাদের কাছে মিনিমাম 10% ছাড় পাবেই, ডিসকাউন্ট সার্ভিস সেন্টার থেকে থাকে এক্সট্রা। মানে যে সার্ভিস সেন্টার তোমরা ধরো এইচপি লেনোভো সার্ভিস সেন্টার যে 5টা যেটা ধরো 8,000 টাকা একটা মাল পাচ্ছ, সেটা আমাদের কাছে 800,000 টাকা কমে পাবে, 800,000 টাকা কমে পাবে মিনিমাম। অনেক সময় 20% ডিসকাউন্টও থাকে, কারণ যেহেতু আমরা একটা ওয়ারেন্টি স্টোর থেকেও পাবে, আমাদের কাছেও পাবে, আমাদের থেকেও পাবে, তবে স্টোরে টাইমটা বেশি লাগে, আমাদেরকে দিলে ভেতর থেকে তাড়াতাড়ি আমরা করে দিতে পারি, কারণ আমাদের ফার্স্ট প্রেফারেন্স সবসময় থাকে সার্ভিসের সঙ্গে। আচ্ছা এবার একটা প্রশ্ন আছে যে অনেকে লোকাল ডিসপ্লে লাগাচ্ছে মার্কেটে, রাইট, কম প্রাইসের জন্য আমরা জানি অনেকে, তো সেই ক্ষেত্রে কি লংজিভিটি ইস্যু হয় না? সেরকম কোনো ব্যাপার, লোকাল ডিসপ্লে বা কপাল ইলেকট্রনিক্স গুডস পুরো কপাল, হ্যাঁ মানে অরিজিনাল লোকে লাগিয়ে কেস খেয়েছে আমার ইয়ে কে ওরা লোকালও পাওয়া যায় লাগানো, ঠিক আছে। তো লোকাল যদি ডিসপ্লে লাগানো হতো কিরকম কস্টিং নিয়ে আমরা আসবো, আর লোকাল ওই তো বললাম যে লোকাল এবার স্ক্রিনের তো অনেক পার্ট, আমরা 2,500 টাকা থেকে নর্মাল শুরু হয়ে যায় স্ক্রিন, কিন্তু এর কোনো এন্ড নেই। মানে লাইক ওলেড ডিসপ্লে, আসুসের ওলেড ডিসপ্লে যেটা আমরা জানি, ঠিক আছে, ভিভো বুকগুলোতে ওলেড যেগুলো দেয় সেইগুলো মোটামুটি 8-10,000 টাকা থেকে স্টার্টিং হয় ওলেড ডিসপ্লে। আমি একটা ল্যাপটপ কিনেছে কাস্টমার 35,000 দিয়ে, আমি আসুসের থেকে ওলেড ডিসপ্লে আনিয়েছি 18,500 টাকায়, মার্কেটে অ্যাভেলেবল ছিল না, আসুস বলছে 18,500 চার্জ করবো, দিয়ে 10% 15,000 15,500 আসুস 15,500 কাস্টমারকে বলেছে 18,500 প্লাস জিএসটি, মানে 21,800।
সেটা আমরা 15.5 কাস্টমারকে দিয়েছি, কারণ কাস্টমার 35,000 ল্যাপটপে কেন টাকা খরচা করবে, ঠিক আছে। তো ওলেডে সেই সময় কি ছিল, মার্কেটে তো এত ভ্যারিয়েন্ট ছিল, এখন যখন ওলেড ডিসপ্লে 8-10 টাকা আমরা চলে এসছে, মোরালেস মার্কেটে অ্যাভেলেবিলিটি পাওয়া যায়, ঠিক আছে। আর একটা প্রশ্ন ছিল টেকনিক্যাল জিনিসটা, সেটা হচ্ছে যে যদি ধরো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ থেকে পার্টস চেঞ্জ করে ওলেড ডিসপ্লে লাগানো যদি হয় বা ডিসপ্লে চেঞ্জ করা হয়, তাহলে সেক্ষেত্রে কি লাগানো যায়, এখানে যায় না, এখানে কি হয় এটা স্ক্রিন আছে সেই স্ক্রিনই লাগবে, তার লোকাল অরিজিনাল করতে পারবে। হয়তো বেশি হার্টজের স্ক্রিন যেটা আছে সেটা হয়তো কিছুটা কম করতে পারবেন, কিন্তু তার থেকে বেশি মানে একটা লিমিটেশন রয়েছে। ধরুন 165 হার্টজ আছে, আপনি হয়তো মানে বাজেটের জন্য 144 হার্টজ বা লোয়েস্ট 120 হার্টজে নামতে পারবেন, তার নিচে 60 বা 75 হার্টজ আপনার সাপোর্টই করবে না। আবার 60 বা 75 হার্টজে আপনি যদি ভাবেন যে 144 হার্টজ লাগাবো, সেটাও সাপোর্ট করবে না। মানে বোঝা গেছে। আচ্ছা ওকে, তার মানে এখানে রিপেয়ার হতে পারে, মানে মাদারবোর্ড রিপেয়ার হচ্ছে। আচ্ছা হিঞ্জ রিপেয়ার দেখছিলাম আপনি করছিলেন, তো হিঞ্জ রিপেয়ার জন্য কিরকম আমরা বাজেট নিয়ে আসবো? হিঞ্জ রিপেয়ারের জন্য মোটামুটি ডিপেন্ড করে, এবার হিঞ্জ 3-4 ধরনের রিপেয়ারিং হয়। একটা হয় পেস্টিং হয়, যেটা নর্মালি জাতিতে করে কি করে আঠা লাগিয়ে দিয়ে ছেড়ে দিলে, ঠিক আছে, সেগুলো 500-600 টাকায় হয়ে যায়, ঠিক আছে। আমরা হিঞ্জ রিপেয়ারিং করতে বারণই করি ওইভাবে, মানে আঠা দিয়ে, কারণ অনেক সময় ফেটে যায় বা নষ্ট হয়ে যায় জায়গাটা, পোর্শন, ওটা কোনো ভবিষ্যতে ধরো কিছু আপডেট করতে চাইলো তখন ওটা খুলবে কি করে, ওকে তো কেটে দিতে হবে, তখন খুব প্রবলেমেটিক হয়। তো হিঞ্জের মোটামুটি যদি এবার দেখা যায় হিঞ্জের আবার লোহার যে বিমটা আছে, ধরো সেই লোহার বিমটা কারোর ভেঙে যায়, কারোর বেঁকে যায়, ঠিক আছে। তো হিঞ্জের প্রচুর ধরনের ভ্যারাইটি, মানে প্রথম কথা হিঞ্জ যদি 300-400 টাকায় পাওয়া যায় সেটা একটা ভ্যারিয়েন্ট হয়, আবার হিঞ্জ কারোর 1200-1500 টাকাতেও পাওয়া যায়, মানে আই এম টকিং অ্যাবাউট পেয়ার অর সিঙ্গেল পিস, ঠিক আছে। তো আমি যে দেখতে পাচ্ছি এটা হিঞ্জ রয়েছে, এটা কিসের হিঞ্জ, মানে এটা কি প্লাস্টিক হিঞ্জ, না কি টাইপের হিঞ্জ পাওয়া যায়? হিঞ্জ একদম মেটাল এরিয়া, বডিটা প্লাস্টিক। কোনটা মানে হিঞ্জ কোথায় রয়েছে? এইটা হচ্ছে হিঞ্জ, আপনার এসে দাঁড়া আমি দেখা পারি কি স্পিয়ার কোথায় আছে, ঠিক আছে, আমরা যখন ভিজিট করব তখন চেক আউট অবশ্যই। এখন ভিডিওটা অনেক লং হয়ে যাবে না। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ফ্যান রয়েছে, ফ্যান তো ফ্যান কি রিপেয়ার হয়, আর ফ্যানের কাজটা না ফ্যান রিপেয়ার হয় না, আর ফ্যান রিপেয়ার করতে আমি বারণও করবো। অনেকে আছে বলে যে ক্লিন করে দেবো, তার থেকে ভালো আর্মেচার চেঞ্জ করো, যদি খুব ভালো হয়, যদি পুরো ফ্যানটাই চেঞ্জ করা। ফ্যানের কাজটা কি, বেসিক্যালি কাজটা কি হয়? মাদারবোর্ডটাকে ঠান্ডা কৌশিকের কাছে বড় প্রশ্ন আছে না, যেটা কৌশিক না অনেক কাস্টমার জানেও না এরকম ব্যাপার, কারণ ম্যাকবুকে যেরকম ফ্যান হয় না, বেসিক্যালি ম্যাকবুকে ফ্যান হয় না, হ্যাঁ এয়ার গুলোতে ফ্যান হয়, ম্যাকবুক প্রোতে ফ্যান হয়, ইয়ারে ফ্যান লাগে না, এয়ারে লাগে না। আমরা কিন্তু ম্যাকবুকও করি, এবং খুব স্পেশালি ম্যাকবুকের অনেক কস্টিং কমে হয়, এটা কিন্তু অনেক লোক জানে না। যারা যদি ম্যাকবুক চাইছে তো ম্যাকবুকের জন্য আসতে পারবে, একদম সাপোর্ট এখানে থাকছে। আচ্ছা তো মানে ফ্যানের জন্য আমরা কিরকম বাজেট নিয়ে আসবো, যে ফ্যান রিপ্লেস করতে? ফ্যান মোটামুটি 400-500 থেকে শুরু হয়ে যায়, এবার ডিপেন্ড করছে কোন মডেল, তার উপর। ফ্যানেরও সেম কনসেপ্ট, কিন্তু একটা মানে লোকাল ম্যাটেরিয়াল হয়, একটা অরিজিনাল ম্যাটেরিয়াল হয়, মানে তার আর্মেচারের উপরও ফ্যাক্টর আছে, ফ্যানের স্পিডের একটা আরপিএম এর উপর ফ্যাক্টর আছে। আমি এটা ক্লিয়ার করে দিই, যে সমস্ত যে লোকাল হয় একটা অরিজিনাল হয়, তো লোকাল ইউজ করব না অরিজিনাল ইউজ করব? এই দেখো মেন ব্যাপারটা হচ্ছে এটা পুরোপুরি কাস্টমার পার্সপেক্টিভ, ঠিক আছে। এখানে তুমি আমি কিছু জাজ করতে পারবো না, কারো ধরো বাজেট কম আছে সে লোকাল লাগে ইউজ করতে পারে, কারো যদি বাজেট ভালো থাকে সে অরিজিনাল। তো আমার হেডেক কম, কাস্টমারের হেডেক কম, কিন্তু সব অবশ্যই লোকালেও কিন্তু লোককে আজকাল ভোগায় না। লোকালেও হ্যাঁ, লোকালেরও ভালো এখন মার্কেট চলে। হ্যাঁ আমি টেকনিশিয়ান প্রশ্ন করছি স্যার একবার, যে যারা লোকাল পার্টস ইউজ করছে তারা কি কতটা ফিডব্যাক কেমন দিচ্ছে? মোটামুটি মোরলেস লোকালেও কোনো বাজে ফিডব্যাক তো আসছে না, কিন্তু হ্যাঁ কিছু কিছু কেসেসে হয়তো 2% কেসেসে প্রবলেম আসছে। সার্ভিস সাপোর্ট ইকুয়াল। কিন্তু দাদা তুমি কি বলতে চাইছো, মানে লোকাল ইউজ করবে না? আমি দোকানদার হিসেবে সবসময় জাজ করবো যে অরিজিনাল ইউজ করো, হ্যাঁ সবসময়। তো আমি সাজেস্ট করবো এটা, যে বাজেট যদি শর্টেজ থাকে তো আমি বলবো যে অরিজিনালটা ইউজ করো, তাহলে কি হয় একটু হিস্ট্রিটা লংজিভিটি বেশি হয়, অ্যাট লিস্ট মনে শান্তি নিয়ে থাকা যায়। আচ্ছা আমরা সাউন্ড যে বার স্পিকার রয়েছে, স্পিকার কি রিপেয়ার হয় না? স্পিকারও রিপেয়ার হয়, রিপ্লেসমেন্ট হয়। রিপেয়ার হয়, তবে অ্যাকচুয়াল রিপেয়ার হলে কিন্তু সেই পুরনো কোয়ালিটিটা পাবেন না, তার থেকে ভালো রিপ্লেস করানো। আচ্ছা স্পিকারের কোয়ালিটি সঙ্গীতা? স্পিকারের কোয়ালিটি ডিপেন্ড করছে, অনেক সময় স্পিকারে আমরা সবাই জানি একটা প্লাস্টিক প্যাকেটের উপরে সুন্দর করে একটা থাকে যেটা ফ্যাট ফ্যাট করে আওয়াজ হয়, ঠিক আছে। তো বেসিক্যালি ওটাও অনেক সময় চেঞ্জ হয়, কিন্তু এত ছোট মাইনার কাজ তো আমরা সবাইকে বলি অরিজিনাল তো অবশ্যই, স্পিকার তো অরিজিনাল, কিন্তু অরিজিনাল সবসময় স্পিকার অ্যাভেলেবেল থাকেও না, কারণ হ্যাঁ কারণ বিশাল বড় বড় ব্র্যান্ডের যদি ইয়ে হয় সেগুলো পাওয়া যায় না। এরপরে মাদারবোর্ডের কাজ তো আমরা দেখে নিচ্ছি অলমোস্ট। ব্যাটারি, অনেক সময় ব্যাটারি ইস্যুস আসে, তো ব্যাটারি ইস্যুস নিয়ে আপনি কি বলতে চাইছেন? ব্যাটারি ইস্যু কি ধরনের প্রবলেম হয় আমাদের? ওভার চার্জিং করবেন না, এই একটাই কথা, ওভার চার্জিং করবেন না, তাহলে ব্যাটারি ব্যাটারি ইস্যু কি আছে, প্রবলেম কি আসে? কারুর ব্যাকআপ দিচ্ছে না, বা কারুর হয়তো 50% উপরে চার্জ যাচ্ছে না, যেমন কিছু কিছু ব্যাটারি ব্যাটারি প্রচুর আছে না। আমি একটা যেটা বলছি আমি সেটা ওই ঘরে রাখা আছে, সেটা বলছি ব্যাটারিটা এরকম ফুল এরকম উঠে গেছে, একটা গল্পই বলছি আমি হালকা করে ছোট্ট দেবো। হ্যাঁ তো কাস্টমার অ্যাকচুয়ালি একটা এইচপি ল্যাপটপ ছিল, তাই তো এসার নাইট্রো ছিল, হ্যাঁ হ্যাঁ গেমিং ল্যাপটপ এসার নাইট্রো পাল্টে নিয়ে গেছিল, তো কিছু অ্যারাউন্ড 3-3.5 টাকা দাম ছিল, ঠিক আছে। তো ও পাল্টে নিয়ে যাওয়ার পরে ও 3 মাস পরে 3 মাসের মধ্যে
প্রবলেম দেয়, তো কোম্পানি রিপ্লেস আউট করে দেয়। কিন্তু যেহেতু ওয়ারেন্টিটা অ্যারাউন্ড 6 মান্থ ছিল, 3 মাসের মাথায় গিয়ে আবার প্রবলেম করে। ঠিক আছে, প্রবলেম এবারে করে যেটা ব্যাটারিটা ফুলেই যায়। ঠিক আছে, এবার ফুলে যাওয়াতে কোনো ওয়ারেন্টি দেয় না। কিন্তু সব থেকে ভালো লেগেছে আমার ফ্রম ভেন্ডার সার্ভিসেস, যেটা আমি বলছি, মানে আমার ভেন্ডাররা কেন এত ভালো, 100-200 টাকা আমার ভেন্ডার চেয়ে নিক, আমি তাও বলি, কিন্তু আমার কাস্টমার সাপোর্ট চাই। আজকে এই যে লোকটা ফেসে গেল, মোটে মানে কোম্পানি কিছু বিয়ার করলো আর কাস্টমার 1800 টাকার মতো বিয়ার করলো, কোম্পানি 1200 টাকার মতো, 3000 টাকার মধ্যে ওনাকে নতুন ব্যাটারি দিল উইথ এগেন স্টার্টিং ডেট কালকের থেকে আবার 6 মাস উনি ওয়ারেন্টি এক্সট্রা পেলেন। ওকে, তো পুরো 6 মান্থস ওয়ারেন্টি। তো সেই ব্যাটারিটা কি রিপ্লেসমেন্টে কোম্পানি করে দেওয়া হয়েছে না এখান থেকে হয়েছে? মানে আমরাই তো রিপ্লেস করছি, কিন্তু ভেন্ডারের সাথে কোঅর্ডিনেশন করে পুরো যে প্রসেসটা করে দেওয়া, যে পুরো নতুন ব্যাটারি উনাকে আবার মোটে 1800 টাকা পেমেন্ট করে। এসআর নাইট্রো, এসআর ব্র্যান্ডের সঙ্গে আপনাদের টাই আপ রয়েছে? এসআর কেন, আমাদের সবারই টাই আপ রয়েছে, মানে টাই আপ সবারই রয়েছে, কারণ আমাদের ভলিউমে ভালোই ভলিউমের এইচপি বা ডেলের লেনোভো তিনটে যায়। আমি বেসিক্যালি গাইড করি যে এসএমকে কম্পিউটার স্টোরস, এখানে শুধু ল্যাপটপ রিপেয়ারিং না, ল্যাপটপ সেল এন্ড কম্পিউটার স্টোর রয়েছে, তো তার জন্য সো ব্র্যান্ড কাস্টমার অনেক দাঁড়িয়ে আছে বাইরে, আমরা একটু ক্লোজ করতে হবে। আমরা ওয়েটিং এ আছে। মাদারবোর্ডে কি কি ইস্যুস আছে? মাদারবোর্ডের সময় আইসি উড়ে যায়, আইসি ফুলে যায়, বার্নআউট থাকে কিছু। বার্নআউট হয় কেন? গেমিং ল্যাপটপ বেশি হয় না? গেমিং ল্যাপটপ বেশি হয় তার কারণ হচ্ছে একটু হিটিং ইস্যু থাকে, আর দ্বিতীয় কথা হচ্ছে গেমিং ল্যাপটপ মেনটেন করতে হয়, মানে অনেকে এই জিনিসটা করে না। অ্যাকচুয়ালি গেমিং ল্যাপটপ কোম্পানি বলে 6 মাস, আমরা বলি 6 মাস না হলে অ্যাটলিস্ট 8 মাস অন্তর অন্তর ক্লিন করাও আর পেস্ট চেঞ্জ করাও, না হলে হিটিং ইস্যু আসলে। সার্ভিসটা কেন করব বললামই তো, মানে ক্লিন না করলে ওভার হিটিং থেকে যে কোনো মুহূর্তে যা কিছু বার্নআউট হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে। নরমাল বার্নআউট হলে আইসি বার্নআউট হলে তাও তো করা যায়, কিন্তু ভেতরে ট্র্যাক জ্বলে গেলে নেক্সট টু ইম্পসিবল। তো আমরা যারা ভিডিও দেখছে, ফার্স্ট অফ অল যদি ল্যাপটপ 7-8 মাস হয়েছে, প্রথমে ওটাকে সার্ভিস করো। কারেক্ট। তো এখানে সার্ভিস প্রথম সার্ভিসটা তো কোম্পানির ওয়ারেন্টি সার্ভিস কর, এক বছর ফ্রি হয়ে যাচ্ছে, তারপরে মানে 1.5 বছর পর থেকে আমাদের কাছে আসুন বা আপনার নিয়ারেস্ট যে কোনো ভালো জায়গায় যান। আমি একটাই কথা বলবো, গেমিং ল্যাপটপ নিয়ে রিস্ক নেওয়া নয়, একদম গেমিং ল্যাপটপ নিয়ে রিস্ক না। আমি সবাইকে বলি, খুব প্রফেশনাল গেমিং ল্যাপটপের যদি টেকনিশিয়ান না থাকে একদম দেবে না। তো স্যার আমি আপনাদের যে মোটামুটি যদি সার্ভিস করতে হয়, তো কিরকম বাজেট আমরা এখানে আসবো? মোটামুটি আমাদের সার্ভিসের সেমই, ডেস্কটপেরও 350, ল্যাপটপেরও 350, 350 ম্যাক্স মিনিমাম 350 রুপিস হচ্ছে সার্ভিস চার্জ। হ্যাঁ, অবশ্যই আমি বলবো একটা ট্রাস্টেড জায়গা থেকে ল্যাপটপকে সার্ভিস করাও, একটা এক্সপেন্সিভ জিনিস। ওকে, আমরা ব্যাটারির জন্য কিরকম অ্যামাউন্ট ধরে আসতে পারবো? ব্যাটারি মোটামুটি 900,000 টাকা প্লাস জিএসটি শুরু যাবে, 1100-1200 টাকা। অবশ্যই কমফোর্টেবল রেট বলছি এগুলো আমি, আর ডিপেন্ড করছে মডেলের উপরে। হ্যাঁ, তো অলমোস্ট আমরা সবকিছু আমরা শুরু নিয়েছি। এসএসডি র‍্যাম অনেক সময় ডেড হয়ে যায়, প্রবলেমেটিক হয়ে যায়, তো এসএসডি র‍্যামের জন্য আপনি কি বলবেন, যে চেঞ্জ করবে তো কত? এসএসডি খারাপ হলে আমি বলবো রিপ্লেসই করতে, রিপেয়ার হয় না, ওগুলো একমাত্র রিকভারি কেসেসে। আচ্ছা, র‍্যাম আর র‍্যাম এই দুটো জিনিস আপনার রিপেয়ার হয়। তো এখানে কিন্তু র‍্যাম আর এসএসডি ইনস্টল আমরা পেয়ে যাচ্ছি, রাইট? তো ওটাও রিপ্লেসমেন্ট এখানে হয়ে যাচ্ছে, ইনস্ট্যান্ট স্টক अवेलेबल, আপনি বসবেন 5 মিনিটে করে দিবেন। রাইট। ওকে, তো আমরা অলমোস্ট সবকিছু কভার আপ করে দিয়েছি। তো যারা ধরো আসতে পারছে না এখানে, তো তাদেরকে কি বলবো, যে তারা কি সার্ভিস প্যান ইন্ডিয়া পাবে? সঙ্গীতা কি বলতে চাইছে একটু জানতে। সার্ভিস অবশ্যই তারা প্যান ইন্ডিয়া পাবে, পুরো প্যান ইন্ডিয়া আমাদেরকে কুরিয়ার করতে পারে তারা সার্ভিসে। ঠিক আছে, যেহেতু সার্ভিস কস্টে আমরা আবার কুরিয়ার করে ব্যাক করে দেবো, এবং অনেক কাস্টমার আমাদের কুরিয়ার করছে এখন। তোমার ভিডিওর প্রচুর কাস্টমার আছে। হ্যাঁ, একটু লেট চলবে, কারণ এটা আমার সার্ভিস নয়, মানে আমি যে আমি কাজ করে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেল কমপ্লিট। এবার যে মানে আবার কুরিয়ার করে পাঠাতে একটু লেট চলে সার্ভিসের, মানে পিক অ্যান্ড ড্রপের ব্যাপারটাতে তোমরা নিজেরা আসছো, এটা 3-4 দিনের মধ্যে হয়ে যাচ্ছে, সেটা কুরিয়ারের ক্ষেত্রে 7-8 দিন সময় লাগে, এই হচ্ছে ব্যাপার। রাইট। বাট প্যান ইন্ডিয়া সার্ভিস আপনি প্যান ইন্ডিয়ার কথা বললেন, আন্দামান থেকে এর ভেতরে একটা কুরিয়ার হয়েছে, আমি সেরকম ভিডিও থেকে বিশেষ করছে। থ্যাংক ইউ স্যার, মানে আপনার মানে সাপোর্টের জন্য মানুষ, উনি অনেক জায়গায় ঘুরেছিলেন, হয়নি, এবং ওনার ডেটাটা ইম্পর্টেন্ট ছিল বলে উনি ল্যাপটপটা বলছেন যে করে হোক এনিহাউ রেডি করো, আর ল্যাপটপটা ছিল জাউমি, মানে যার জন্য পার্টস अवेलेबल ছিল না, কিন্তু সেটা সলভ করা হয়েছে। হ্যাঁ, উনি ওয়েট করেছেন 2 মাস ওয়েট করেছেন, 2 মাস ওয়েট করেছি আমরা, বাইরে থেকে পুরো মাল আনিছি, গা কাটা দিচ্ছি, উনি 2 মাস ওয়েট করেছেন, সেটা আপনি সলভ করে দিয়েছেন। হ্যাঁ, ওটা সলভ হয়েছে, এবং ওনার কাছে ডেলিভারি হয়ে গেছে। এটা এরকম হয়ে গেল না যে আমাদের শরীর খারাপ হলো, আমরা কলকাতা আর ওয়েস্ট বেঙ্গল ডাক্তার দেখাতে পারছে না, সেই লাস্টে সেই সাউথ ইন্ডিয়ার দিকে গেলাম, তারা গিয়ে আমাদেরকে এটা অন ভিডিও করে কমেন্ট নয়, অন ভিডিও করে কমেন্ট সমস্ত কথা না, মানে উনি আমার সূত্রে এসেছেন, আমার কাছে হয়েছে, ওনারও একটা ভালো এক্সপিরিয়েন্স হলো, আমি চাইবো ওনার সূত্রে আরো 10 জনের ভালো এক্সপিরিয়েন্স হোক, আমি এটা চাই। ল্যাপটপ সার্ভিসের সবথেকে মজার জিনিস হচ্ছে বিশ্বাস। মানে এই যে তুমি একটা ল্যাপটপ দিচ্ছ একজনকে, সে যে আদৌ পার্টসগুলো নিয়ে ইধার উধার করবে না, এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। মানে আমার সিসিটিভি ওপরে লাগানো, মানে সব মাথা নিচেও কাজ করছে আমার কাছে, মানে এমন কোনো কাস্টমার যদি কিছু ক্লেম আউটও করে, তারা আমার কাছে প্রুফ থাকছে, সবসময় সেই জিনিসটা থাকে। আমরা ক্রিটিক্যাল প্রবলেম এখানে সলভ করা ট্রাই করা হয়েছে। একদম স্যার, আপনার নামটা আরেকবার স্যার। জয়দেব রায়। রাইট। আর ল্যাপটপের সম্বন্ধে আরো কিছু ইনফরমেশন কি শেয়ার করা হবে যারা ভিউয়ার্সরা দেখছে, কারণ এতটা ভালোবাসা তোমাদেরকে দেওয়া হচ্ছে আমার চ্যানেল থেকে, তো কিছু কি বলবে? ল্যাপটপ ওভার চার্জিং করবেন না, আর দ্বিতীয় হচ্ছে ল্যাপটপ বিছানা ইউজ করবেন না, বিছানা ইউজ করবেন।
কুলিং প্যাড ইউজ করুক, কুলিং প্যাড ইউজ বিছানায় করুন অবশ্যই। বিছানা ইউজ করতে গেলে কিন্তু বিছানায় যতটা পারবেন অ্যাভয়েড করবেন, কারণ ডাস্টটা ওখান থেকেই বেশি। আর একটা প্রশ্ন, চার্জার, অনেকে চার্জার কেবলের ইস্যুস হয়, তো চার্জার কেবল কি রিপেয়ার তো হয় না, না তো এটা কি আমরা এখানে পেয়ে যাবো? রিপেয়ার হয় অ্যাকচুয়ালি, কিন্তু যা টাইম টেকিং প্রসিডিউর আর ওর পার্টস পেতে না, পার্টসটা পাওয়াটা ফ্যাক্টর। তো এখানে আমরা চার্জিং হ্যাঁ চার্জার এভরিথিং আমাদের নতুন সেলস রুমে সবই অ্যাভেলেবল। মানে মোটামুটি কিরকম ল্যাপটপের চার্জার মোটামুটি 500-700 ডিপেন্ড করে, ওই সবই মডেল নাম্বারের উপরে। তুমি ওইভাবে জাজ করতে পারবে না, কোনো মাল তো কম্পারেবল 400 টাকাতেও আছে, কারোর অরিজিনাল আবার 800 টাকাতেও আছে, আবার কারোর অরিজিনাল 1200 টাকাতেও আছে, কম্পারেবল 1500 টাকায় আছে। তো তুমি ওইভাবে জাজ করতে পারবে না অ্যাকর্ডিং টু ওয়াটেজ আর অ্যাকর্ডিং টু কোম্পানি। আশা করছি আমরা অলমোস্ট কভার করে দিয়েছি যা যা আমাদের রিকোয়ারমেন্ট ছিল। তো সমিতা, তুমি ভিউয়ার্সদের ল্যাপটপের উপরে এক লাইন কি বলবে যারা প্রবলেম ফেস করছেন? মানে আমি বলবো ফার্স্ট অফ অল হিঞ্জ মানে বাঁচিয়ে রাখার জন্য সবসময় মাঝখান দিয়ে খোলো, কারণ বাদিক দিয়ে খুললে ডান দিক ভাঙে, ডান দিক দিয়ে খুললে বাদিক ভাঙে, ঠিক আছে। আর সেকেন্ডারি যেটা ও ব্যাটারি ক্ষেত্রে বললো, ঠিক আছে, তো এই দুটো মেনটেন করা খুব দরকার ফর লংজিভিটি। আর আরেকটা জিনিস বলবো, এক্সটার্নাল কিবোর্ড তোমরা ইউজ করো যদি কিবোর্ডটাকে বাঁচিয়ে রাখতে চাও তো, কারণ ল্যাপটপের চিকলেট কিবোর্ডগুলো বেশি ভালো হয় না। আচ্ছা, ল্যাপটপের কিবোর্ডের জন্য কত বাজেট নিয়ে আসবো, চেঞ্জ করতে হয়? ডিপেন্ড করে, এটারও সেম জিনিস 800, 1200, 1500 মানে ডিপেন্ড করে। এইসব কাজ ইনস্ট্যান্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো যদি স্টক থাকে, মানে একটু পুরনো মডেল বা আনকমন মডেল হলে সেটা স্টক সবসময় সঙ্গে থাকে। দূর থেকে আসো, কল করে আসো, আর আসতে পারছো না ডেলিভার করে দাও, সার্ভিস করে একদম আমরা ডেলিভারি হয়ে যাবে। তো মানে 100% ট্রাস্ট, এইটা তুমি সার্ভিসে রাখতে পারো। মানে মাল এরকম জায়গা আছে যে না দাঁড়ালো যতটা পারবো বসে দিয়ে দাঁড় করিয়ে দেবো, এরকম করে বলবো। একটু স্যার এই পাশে চলে আসতে, আমরা একটু প্রিন্টারটা ফোকাস করব। রাইট, হ্যাঁ প্রিন্টারে যেটা দেখতে চাই সেটা কি ছবি দেখো না। প্রিন্টারে বেসিক্যালি আমরা একটা প্রিন্টারের সার্ভিস করি আমরা, ঠিক আছে। তো প্রিন্টার হ্যাঁ কম্পিউটার হলো প্রিন্টার সার্ভিস হয়। প্রিন্টারে বেসিক্যালি ট্যাঙ্ক প্রিন্টারগুলো আমি সার্ভিস করতে বলি। আমরা এখন ডেক্সজেট প্রিন্টার সার্ভিস করতে বারণ করি, কারণ ডেক্সজেট প্রিন্টার যেগুলোতে তোমার কাঠের সিস্টেম আছে, যেগুলো 3-4 হাজার টাকা প্রিন্টার, ওগুলোতে মানে কালির দামই 1700, 1500-1700 টাকা চলে যায়। তো 3000 টাকার প্রিন্টারে যদি 1500 টাকা সে মানুষের খরচা, তার নতুন প্রিন্টার চলে আসবে। তাই জন্য আমি বলি মিনিমাম 10-12 হাজার টাকার ওপরে প্রিন্টার যাদের তোমাদের আছে তারা আমাদের দাও। আমাদের জেরক্স মেশিনও আমরা রেডি করি, বড় বড় যাদের মানে 25-30 হাজার টাকা ধরো প্রিন্টার আছে, হ্যাঁ A3, A4 এগুলো সার্ভিস আমরা মারাত্মক করি, ঠিক আছে। তো মানে ফুল ভলিউমে আমাদের চলে এগুলো সার্ভিস। হ্যাঁ হ্যাঁ A3 সার্ভিস, এই সার্ভিসের ব্যাপারে মানে খুব আমি হ্যাঁ A3 পাস বেশি পাওয়া যায় না, তো একটু লং মানে টাইমিংটা বেশি লাগে, বাট একদম 100% সাকসেসফুল। রাইট, তো আমরা প্রিন্টারটা দেখালাম, জাস্ট ভিডিওটা শেয়ার করে দাও তাদের মধ্যে যারা প্রিন্টার সার্ভিস লাগবে, কিন্তু প্রিন্টারের জন্য ডিটেলস ভিডিও যদি লাগে অবশ্যই কমেন্ট ডাউন করো, ডিটেলস ভিডিও ল্যাপটপের মতো আনা হবে। বাস আমরা ল্যাপটপটাই দেখানো হবে। হ্যাঁ বারবার বলবো যে সবাইকে যে বারবার ফোন করে শুধু কোয়ারি করো না, মানে তোমরা ডাইরেক্ট চলেই আসতে পারো, এটা কিছু এক্স্যাক্টলি এই পয়েন্টটা বলে দিই, কারণ ল্যাপটপ বলো কম্পিউটার বা প্রিন্টার ফোনে কোয়ারি করা হবে না, ভিজিট করে আসতে হবে। আমি বলবো এখানে এলে কিন্তু 99.9% সলভ হয়ে যাবে, কারণ 100% বললাম না, কারণ যারা এখান থেকে নিয়ে গেছে দে আর ভেরি মাচ স্যাটিসফাইড। তো আমার রিকোয়েস্ট থাকছে কি সবিতা, একদম ভিজিট করো। অবশ্যই আমার সাপোর্ট তো তোমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। আর লাভ ইউ এসএম কেটা লিখতে হবে, লাভ ইউ এসএম লিখতে হবে। আর যাদের যারা সলভ হয়েছে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো। আর এটুকু বলবো, ল্যাপটপে ইস্যু হলে কোথাও ওপেন করাবে না, এখানে নিয়ে আসবে। দেখা হবে নেক্সট ভিডিও এই ধরনের অথেন্টিক সার্ভিস সেন্টারে আরো আপডেট নিয়ে, আর SMK কম্পিউটারের আরো ভিডিওসের জন্য। দাদা থ্যাংক ইউ তো সময় দেওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।